কোনো হারামই মনে হয় না। শুধু সুদ খাওয়া হারাম এটাই আমরা জানি, ঘুষ খাওয়া হারাম এটাই জানি, অন্যের হক খাওয়া হারাম এটাই জানি। শুধু এগুলোই হারাম না, হারাম আরও অনেক কিছু আছে, হারাম আরও অনেক কিছু আছে। সকল হারাম থেকেই নিজেকে বাঁচাতে হবে, সকল হারাম থেকে নিজেকে পুত পবিত্র রাখতে হবে, সকল হারাম থেকেই নিজেকে পুত পবিত্র রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমি পুত পবিত্র থাকার তৌফিক রব্বি কারীমের পক্ষ থেকে পেতে পারি। আপনাকে আমাকে ভালো কাজ করার তৌফিক দিবেন আল্লাহ, আপনাকে আমাকে মন্দ কাজ থেকে বাঁচাইবেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে কোনো ভালো কাজ করার মতো তৌফিক না দেন, কারো সাধ্য নাই আপনাকে আমাকে ভালো কাজ করার মতো তৌফিক দিবে। আবার আমি পথভ্রষ্ট যদি হয়ে যায়, আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার মতো কেউ নেই, আপনাকে আমাকে হেদায়েত দেনওয়ালাও কে? আল্লাহ। তাহলে ভালো কাজ করার তৌফিক দেন ও আল্লাহ, খারাপ থেকে বাঁচানোওয়ালাও আল্লাহ। এখন আমি ভালো কাজ করব নাকি মন্দ কাজ করব, এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করার মতো তৌফিক আপনাকে দিবেন, ভালো পথে চলার মতো তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন, ভালো পথের পথিক হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবেন। তা আমি কোন পথের পথিক হব, আমি কোন রাস্তার যাত্রী হব, আমি কোন দিকে যাব, আমার গন্তব্য কি হবে, আমার উদ্দেশ্য লক্ষ্যস্থল কোন জায়গা, এটা আমি একটু চিন্তা করি, আমি একটু ফিকির করি। আমার ফিকির করা দরকার, আমার চিন্তা করা দরকার। আমি দুনিয়াতে যাই কিছু করি না কেন, করার আগে ভাবি, চিন্তা করি এই কাজটা করাতে আমার লাভ নাকি লস। লাভ আর লস এই দুইটা জিনিস যোগ বিয়োগ করার পর যদি দেখি না আসলে লস টস নাই, মোটামুটি লাভবান হওয়ার কি আছে আশা করা যায়, তখনই কিন্তু সেই কাজে আমরা করার জন্য ইচ্ছা করি, সামনে অগ্রসর হই। আর যদি দেখি না এটার মাঝে কোনো লাভটাপ নাই, লস ছাড়া বিকল্প আর কোনো রাস্তা আমি দেখতে পাই না, তখন আমরা ভুলেও সেই লসের রাস্তায় কিন্তু পাও বাড়াই না, সেদিকে আমরা অগ্রসর হওয়ার জন্য আর কোনো চিন্তা করি না। তার কারণ আমি তো দেখতেছি নিশ্চিত নির্ঘাত এর মাঝে আমার লস, আমার ক্ষতি, আমার এখানে উপকার নাই। তাহলে আমরা লাভ চাই, লস কেউ চাই না, ঠিক না? আমরা সবাই লাভ চাই, লস আমরা কেউ চাই না। আল্লাহ তাআলাও চান আমার বান্দারা লাভে থাকুক, লসে না পড়ুক। আল্লাহ তাআলাও চান আমার বান্দাটা সবচেয়ে সৎকর্ম পরায়ণ হোক, সৎ পরায়ণ হোক, ন্যায় পরায়ণ হোক, হক একজন সত্যবাদী সাচ্চা ইমানদার মুসলিম মুমিন হোক। এটা আল্লাহও চান, আমার নবীও চান আমার এই উম্মত, আমার এই উম্মতি হকের উপর অটল থাকুক, হকের উপর অবিচল থাকুক, হকের রাস্তার থেকে কোনোভাবেই যাতে সে হচট খেয়ে না পড়ে, হকের উপর যাতে সে থাকতে পারে, এটা নবীও চান। আমি হকে থাকি, আমি সত্যের পথে থাকি, আমি ন্যায়পরায়ণ হই, আমি সত্য কথা বলি, আমি সৎ পথের পথিক হই, সেটা আমার নবীও চায়। আমি লাভবান হই, সেটা আল্লাহ চান, নবীও চান, তাহলে আমরাও চাই। তাহলে আল্লাহ তাআলাও চান, নবীও চান, আমরাও চাই। তাহলে আমরা ভালো কাজ করলেই তো সেই পথের পথিক হতে পারবো, ভালো কাজ করলেই তো সেই লাভবান হতে পারবো। আর যদি এই কাজগুলো না করি তাহলে আমাদের লসের কোনো সীমা নাই। এই লসের ভর্তুকি দেওয়ার মতো পৃথিবীতে এমন আর জিনিস নাই, জানি পরকালে হাসরের ময়দানে হাজির হতে পারবো। যা হারিয়েছি, যা নষ্ট করেছি, তার ভর্তুকি দেওয়ার মতো কোনো জিনিস আর নাই। একমাত্র আপনাকে আমাকে যে সময় চলে গেছে, হারানো সময়ের জন্য এখন আফসোস করলেও আর ফিরে আসবে না। তবে আপনি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত হই, লজ্জিত হই, রব্বি কারীমের কাছে ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি, হে রব আপনি তো আমাকে বানাইছেন, আপনি তো আমার মালিক, আপনি তো আমার সব। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে আপনার ছায়াতলে আশ্রয় না দেন, আপনি যদি আমাকে আপনার খালেস বান্দা হিসাবে কবুল না করেন, আপনি যদি আপনার পথে থাকার মতো আপনি আমাকে সুযোগ না দেন,
আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে সরিয়ে দেন, দূরে ঠেলে দেন, আমার আর এরকম একটা মালিক আপনার মতো নাই, আপনার মতো নাই। আমার মালিক আপনার মতো আর কোনো মালিক নেই। যদি সবচেয়ে বড় আমার একজন সাচ্চা মালিক থাকে, সবচেয়ে বড় আমার সর্বসময় আমার পাশে থাকে, সর্বকাজে আমাকে সহায়তা করে, সর্বকাজে আমার দিকে সদা সর্বদাই সজাগ দৃষ্টি রাখে, সদা সর্বদাই আমি কি বলি সেটাও শোনে, আমি কোথায় যাই সেটাও দেখে, এটা দুনিয়ার কোনো মালিক না, দুনিয়ার কোনো মালিকের সে সাধ্য সেই ক্ষমতা নাই। একমাত্র যিনি সব কিছু দেখতে পান, শুনতে পান, আপনার আমার আশেপাশে সুখে দুঃখে সদা সর্বদাই আপনাকে আমাকে যিনি সর্বদাই ওনার আয়াতের মাঝে রহমতের চাদর দিয়ে ধরে রাখেন, তিনি হলেন কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই আল্লাহ ছাড়া আর এমন একটা মালিক নাই। তো আল্লাহ, আপনি কি আমারে ক্ষমা করবেন? আপনি কি আমারে সরিয়ে দিবেন? আপনি কি আমারে গুনাহগার হিসাবেই রাখবেন? আল্লাহ দেন না ক্ষমা করে। ক্ষমা করলে আপনার তো লস হবে না, ক্ষমা করলে তো আপনার লস হবে না। আল্লাহ আমি তো গুনাহ করছি, এটা আমি জানি, আমি পাপী, আমি অন্যায়কারী, আমি অপরাধী, আমি আসামি, আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমার শরম নাই। আমি তাওবা সকালে করছি, বিকালে তাওবা ভঙ্গ করছি, আবার বিকালে তাওবা করছি, রাত্রে আবার এটা ভঙ্গ করছি, আবার রাত্রে তাওবা করছি, সকালে সেটাকে আবার ভঙ্গ করছি। জীবনে কত হাজারো লক্ষ কোটিবার তাওবা করলাম, কতবারই তাওবা ভঙ্গ করলাম, কিন্তু তারপরও একবারও আপনি আমাকে এই কথাটা বললেন না যে তুই তো মিথ্যুক, তোর ওয়াদা ঠিক নাই, তোর লজ্জা নাই, তোর হায়া নাই, তুই বেশরমা, বেহায়া, নির্লজ্জ। একবারও তো আল্লাহ বলছেন? একবারও আল্লাহ বলেন নাই। আল্লাহর খায়, আল্লাহর পড়ি, আল্লাহর জমিনে বারাটিয়ার মতো থাকি। আপনার আমার কি আছে? আপনার আমার আছে এটা কি বলেন তো? বলতে পারবেন? এই পৃথিবীর কোনো জিনিসের প্রকৃত মালিক আপনারা বলতে পারবেন? এই পৃথিবীর প্রকৃত মালিক কোনো জিনিসের কেউ আছে? পৃথিবীতে যত মানুষ আমরা আছি, সে ধনী হোক গরিব হোক যে হোক, সব ভাড়াটিয়ার মতো। সব কিসের মতো? ভাড়াটিয়ার মতো। এ মালিক ঘর করছে, ঘর কইরা সাইনবোর্ড লাগাইছে, বাসা ভাড়া দেওয়া হয়। আপনার আমার বাসা ভাড়ার প্রয়োজন, আমি আসছি, যোগাযোগ করছি, থাকার মতো সুযোগ দিছে, মাস শেষ বিল দিচ্ছে। মালিকের মন চাইছে আপনারা আমারে এই ঘরে আর জায়গা দিবে না, এই বাসাতে থাকার আর সুযোগ দিবে না, বলছে তুমি অন্যদিকে বাসা দেখো, তোমার থাকার কি নাই? সুযোগ নাই। থাকতে পারে? তো দুনিয়ার মালিক যদি সামান্য একটা দালান কোটা বিল্ডিং করার পরে মাস শেষ ভাড়া নেওয়া অথবা যে কোনো সমস্যার কারণে এই ঘর থেকে আপনারা বের করে দিতে পারে, পুরা পৃথিবী, এই কুল কায়নাত, এই ডেকোরেশন, এ ঘর কে বানাইলেন? কথা বলেন, এটা কে বানাইলেন? সে আল্লাহ যেদিন চাবেন এই দুনিয়া থেকে, এই দুনিয়ার ঘর থেকে আপনাকে নিয়ে যেতে, আপনাকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। থাকার মতো কোনো সাধ্য নাই। আপনি আমি কত বড় পালোয়ান, আপনি আমি কত বড় জ্ঞানী, কত বড় বুদ্ধিমান, কত বড় শক্তিধর, কত বড় ক্ষমতাওয়ালা। আপনার আমার চাইতে কত ক্ষমতাওয়ালা, কত দাপটওয়ালা, কত শক্তিওয়ালা, কত সম্পদওয়ালা। আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে মশার মাধ্যমে বিদায় করছে। কিসের মাধ্যমে? ল্যাংড়া মশার মাধ্যমে বিদায় করছে, বড় কামান ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা এত বড় মহান, এত বড় পরাক্রমশালী, ক্ষমতাওয়ালা। সে রবকে চিনো, সে মালিক চিনো, সে মালিকের কাছে আসো, সে মালিকের রহমতের ছায়া তুমি রবের কাছে ভিক্ষা চাও। আল্লাহ রহমত থেকে বঞ্চিত করিও না, আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করিও না, আল্লাহ তোমার খালেস বান্দা থেকে বঞ্চিত করিও না। আল্লাহ তোমার নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করো,
নবীর উম্মত থেকে বঞ্চিত করিও না। আল্লাহ ঈমানটাকে আমার মজবুত করে দাও, আমলটাকে মজবুত করে দাও, তোমার উপর আস্থা, বিশ্বাস, মহব্বত, ভালোবাসা আমার পরিপূর্ণ করে দাও। আমাকে এই ঈমানের উপর অটল অবিচল থাকার মতো তৌফিক দিয়ে দাও। বলেন আমিন, বলেন আমিন। ও ভাই, বয়স তো মোটামুটি কম হয়নি, মোটামুটি কারো 70, কারো 80, কারো 90, আমাদের কারো 30, কারো 40, কারো 50, 55 মোটামুটি হয়ে গেছে। কিন্তু একবারও চিন্তা করছেন এখানে কিন্তু থাকতে পারতাম না, এখান থেকে চলে যেতে হবে, কিন্তু আল্লাহ পাঠাইছেন কেন? চিন্তা করছেন একবারও? আল্লাহ কেন পাঠাইলেন? এনে আল্লাহ তো পাঠাইছেন আমাদেরকে কোন একটা কাজের জন্য। পৃথিবীতে আপনাকে আমাকে খেলাধুলার করার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। এটা খেলার মাঠ না। কিসের মাঠ না? এটা খেলাধুলা করার মাঠ না। সময়কে অপচয় নষ্ট করার এই জায়গা না। সময়কে হেলায় খেলায় আপনি নষ্ট করে দিবেন, এই সময় তো এত সস্তা না, এই সময়টা এত সস্তা না, এই সময়টা অনেক দামি। আপনারা আমার এই হায়াতটা অনেক দামি, অনেক দামি। একজন গাড়ি চালক সকালবেলা ফজর পড়ে হালকা কিছু নাস্তা খেয়ে গাড়িতে আল্লাহর নাম নিয়ে ওঠে, আল্লাহ এই গাড়ির মাধ্যমে আমার রিজিক, আমার সন্তানের রিজিক, আমার বিবির রিজিক, আমার আত্মীয় স্বজন অনেক গরিব দুঃখীর রিজিক এর মাঝে আছে, আল্লাহ বরকত দিয়ে। আল্লাহর নাম নিয়ে বের হয় না? আল্লাহ বরকত দিয়ে। আল্লাহ হাওয়ার উপর চলতেছি, বিপদ আপদ থেকে আপনি আমাদের রক্ষা করেন। আল্লাহ বিসমিল্লাহ করে গাড়ি স্টার্ট দিয়ে চলে। দিন শেষ, সে আবারও বাড়িতে ফিরতে পারবে কি না তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা তার নাই। আমি আপনিও রিজিকের তাগিদে জীবিকা উপার্জনের জন্য অফিস আদালতে কত না কত কর্মস্থলে আমরা ঘুরতেছি, সময় কত নষ্ট করতেছি দুনিয়ার ঘর সাজানোর জন্য, দুনিয়ার সন্তানকে খুশি করার জন্য, দুনিয়ার বিবিকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষের কাছে বড় হওয়ার জন্য। দুনিয়ার সন্তানকে খুশি করতে চাই, দুনিয়ার বিবিকে খুশি করতে চাই, দুনিয়ার মানুষকে খুশি করতে চাই, দুনিয়ার ঘরটাকে পরিপাটি করতে চাই, দুনিয়াতে উন্নত একজন মানুষ দানবী হিসাবে আমি পরিচয় লাভ করতে চাই। ও ভাই, আপনি দুনিয়াতে এত কিছু করতে চান, পরকালে কিছু করতে হবে, এটা কি আপনার মনে পড়ে না? পরকালে আপনার কিছু করতে হবে, পরকালের জন্য এখানে কিছু কাজ আপনার আছে, সেটা এখানেই করতে হবে, ওখানে যাওয়ার পর করার মতো সুযোগ নাই। এটা কি একবারও আপনার মাথায় আসে না? আপনার এই কথাটা মনে পড়ে না? আল্লাহ আমাদের তো পাঠাইছে ওই জায়গার সব কিছু এই জায়গায় করার জন্য। আমার একজন কৃষক যখন মাঠে ফসল ফলায় তখন তার আশা থাকে মাঠে এবার খুব সুন্দর ফসল হবে। ফসল যদি ভালো হয় কৃষকের আনন্দের সীমা নাই। এবার ফসল মাশাআল্লাহ ভালো হয়েছে, বাম্পার ফসল হয়েছে, সে খুব খুশি। এবার আর তরকারি থাক আর না থাক, মাছ গুস্ত থাক আর না থাক, কমাস কম চাউল যেহেতু ঘরে এসে পড়ছে, ভাতের মাঠ কোনো রকম লবণ দিয়ে হলো ভাত খাইয়া জীবন বাঁচানো কি যাবে? এতটুকু সম্বল পাওয়ার পরে যদি দুনিয়ার একজন কৃষক এত খুশি হইতে পারে, আপনারা আমারে যিনি পাঠাইছেন, আপনারা আমার আসল মালিক, হায়াত দিলেন, আপনারা আমার সম্মান দিলেন, আপনারা আমার এত সুন্দর রিজিক দিলেন, আপনারা আমার এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, আপনারা আমারে হাজারো লক্ষ কোটি নিয়ামত রাজি আল্লাহ তাআলা দিলেন। এগুলো সব ভোগ করার পরে সে মালিকের জন্য কি করছেন? সে মালিককে রাজি খুশি করার জন্য কি অর্জন করছেন? সে মালিকের কাছে যে চলে যাবেন, যাওয়ার সময় ওনার জন্য কি নিয়ে যাবেন? সেদিন তো ওনাই আপনাকে জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা 60-70 বছর জিন্দিগি তো হায়াত দিছি, লম্বা হায়াত পাইলা, কি আনছো আমার জন্য? আমার জন্য কি আনছো বলো? বলতে পারবেন কিছু? বলতে পারবেন কিছু? কি বলবেন? আল্লাহ 5 তলা একটা বিল্ডিং করছে, আল্লাহ 5টা গাড়ির মালিক হয়েছি, আল্লাহ কানি কানি সম্পদ জোড়াইছি, আল্লাহ টানা কয়েকবার গদিতে গেছি, আল্লাহ অনেক দান করছি,
অনেক করছি, অনেক অনেক অনেক। কই করছ? দুনিয়ার। কার লেগে করছো? আমার লেগে কিছু করছো? তোমার লেগেও তো করছো না। আমার জন্য তো তুমি করেও নাই, কিন্তু তুমি নিজের জন্য করো নাই। তুমি যা এগুলো অর্জন করছো একটুও তোমার জন্য হয়, একটুও তোমার কোনো উপকার আজকে আসবে না। এখন কি করবা? এজন্য ভাই হাতে পায়ে ধরে বলি, আমি অনেক সম্পদ অর্জন করতে পারলাম না, এর জন্য আফসোস করার কিছু নেই। আমি অনেক টাকা অর্জন করতে পারলাম না, কামাইতে পারলাম না, কোটি টাকার মালিক হতে পারলাম না, দুঃখ করার কিছু নাই। আমি অনেক বড় একটা বাড়ির মালিক হইতে পারলাম না, আফসোসের কিছু নাই। আমি অনেক বড় একজন ক্ষমতাশালী হতে পারলাম না, দুঃখ করার কিছু নাই। আমি অনেক বড় ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারলাম না, ফার্স্ট একটা রেজাল্ট আমি অর্জন করতে পারলাম না, এর জন্য আফসোসের কিছু নেই। আরে তুমি দুনিয়াতে একটা বিল্ডিংয়ের জন্য, একটু জমির জন্য, একটু অর্থের জন্য, একটু সম্মানের জন্য তুমি যদি এত আফসোস করতে পারো, এতটা নিজেকে ছোট মনে করতে পারো, তোমার মূল্য তো এই জিনিসের তুলনায় অনেক বেশি। তুমি তো এগুলোর গোলাম না, এগুলো তোমার গোলাম। তুমি তো অনেক দামি, তুমি অনেক দামি, তুমি আশরাফুল মাখলুকাত, মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুক তুমি। এগুলো তো তোমার চাইতে অনেক সস্তা, এগুলোর চাইতে তুমি অনেক দামি। পৃথিবীতে তুমি বাদশা হতে পারো নাই, তুমি আফসোস করো আমি একটু বাদশা হতে পারি নাই, আমি রাজা হতে পারি নাই। তুমি কি জানো, তুমি যদি একজন রিক্সা চালকও হও, তুমি ঠেলা গাড়ির একজন ড্রাইভারও হও, তুমি তো 10 দুনিয়ার সমপরিমাণ একজন বাদশা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বশেষ যাকে জান্নাত দিবেন সে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক হবে। তো দুনিয়ার এই বাদশাহী, এই দুনিয়ার এই ধন দৌলত কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এজন্য বলা হয় লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যা তোমার অর্জন হয় নাই, চলে গেছে, আফসোস করার কিছু নেই, আফসোস করার কিছুই নেই। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যা তুমি পেয়েছো তাতে খুশি হওয়ারও কিছু নেই। যা হারিয়েছো আফসোস করার কিছু নেই, যা তুমি পেয়েছো পাওয়ার পরে খুশি হওয়ারও কিছু নেই। তার কারণ ক্ষণিকের মালিক। কিসের মালিক? ক্ষণিকের মালিক। তো ভাই ক্ষণিকের মালিক, ক্ষণিকের মালিক হয়ে যদি অমর মালিকের মতো চিন্তা ধারণা আপনার আমার হতে পারে, যিনি সবচেয়ে চিরঞ্জীব আল্লাহ, ওনার ক্ষমতা সম্পর্কে আপনার জানা দরকার না? উনি কি আপনার মতো এত গৌরব করে? উনি কি আপনার মতো এত দাপটি দেখান? উনি কি আপনার মতো এত অহংকারী করেন? উনি কি আপনার মতো এত বড় বড় কথা বলেন? উনি কি আপনার মতো দম্ভবর পৃথিবীতে চলেন? উনি কি আপনার মতো পৃথিবীর মানুষের উপর জুলুম করেন? না। উনি যদি এত বড় ক্ষমতাশীল হওয়ার পরে সবচেয়ে বেশি দয়ালু হতে পারেন, সবচেয়ে করমওয়ালা হতে পারেন, সবচেয়ে রহমওয়ালা হতে পারেন, সবচেয়ে বড় মায়াওয়ালা হতে পারেন, আপনারে আমারে কোন জিনিস আটকেছে? মানুষের প্রতি দয়াশীল হতে, মানুষের প্রতি সাহায্যকারী হতে, মানুষের প্রতি মায়া মহব্বত ভালোবাসার ফেরিওয়ালা হতে কোন জিনিস আপনাকে আমাকে আটকেছে? হ্যাঁ আটকেছে, আটকেছে আপনার আমার বিবেক। আপনার আমার বিবেক শয়তান এর মাঝে প্রস্রাব করছে, শয়তান দুনিয়ার লোভ তার মাঝে ঢুকাইয়া দিছে, শয়তান আপনার আমার দুনিয়া পাগল বানাইয়া দিছে, দুনিয়ার ভালোবাসা মহব্বত লালস তার ভিতরে ঢুকাইয়া দিছে। ওরে মুসলিম, তুমি তো একটা জাহাজের মতো, মুসলিম একটা জাহাজের মতো। জাহাজ চলে, বসবাস করে সমুদ্রে অনেক পানিতে, কিন্তু জাহাজের ভিতরে পানি কোনোভাবেই প্রবেশ করতে পারে না। কিন্তু জাহাজ পানিতে ডুবও না, পানিতে বসবাস করে, পানিতেই চলে, জীবন তার পানিতেই সে বাঁচায়, সেই সাগর নদীতেই। কিন্তু জাহাজের ভিতরে পানি কোনোভাবেই ঢুকতে পারে না। মুসলিম তো পৃথিবীতে চলবে জাহাজের মতো, পৃথিবীর লোভ লালসা মায়া মহব্বত ভালোবাসা ভিতরে ঢুকতে দিবে না, কিন্তু পৃথিবীতেই থাকবে, পৃথিবীতেই থাকবে জাহাজের মতো। দুনিয়ার লোভ ভিতরে ঢুকাবে না, জাহাজের মতো পানিতেই থাকবে। আমরাও দুনিয়াতে থাকব, কিন্তু দুনিয়ার মহব্বত ভালোবাসা লোভ লালস এগুলো ঢুকতে দিব না। হ্যাঁ, সমুদ্রে নৌকাও কিন্তু চলে, নদীতে নৌকাও চলে, কিছু পানি কিন্তু জোর করে নৌকার ভিতরে ঢুকে যায়।
যখন ঢুকে দিন শেষ, সময় শেষে মালিক ভিতরে থাকতে দেয় না, এটাকে ফেলে দেয়। নৌকার ভিতরে যখন পানি জমে কেউ থাকতে দেয়? নৌকার ভিতর থেকে পানি কিন্তু ফেলে দেয়। কেন? এই পানি যদি নৌকাতে থাকে আরও জমে, নৌকা ডুবে যাবে। তো তুমিও পৃথিবীতে থাকবা, পৃথিবীতে বসবাস করবা, নৌকা ভেদ করে যেমন সমুদ্রের কিছু পানি নৌকাতে ঢুকে যায়, দুনিয়ায় চলতে গেলে দুনিয়ার কিছু লোভ লালস তোমার ভিতরে ঢুকবে জোর করে, কিন্তু ওই দিন শেষ মাঝি যেমন ফেলে দেয়, তুমিও দুনিয়ার লোভ লালস ঠিক তেমনি ফেলে দাও, ভিতর থেকে সরিয়ে দাও, দেখবা ইনশাআল্লাহ তুমি সফল, তুমি সফল। এজন্য আমাদেরকে প্রথমত একটা লোভ লালস এই জিনিসটাকে খতম করতে হবে। একমাত্র সবচেয়ে বেশি যে জিনিস আপনার আমার পাওয়া দরকার সেটা হলো আপনার আমার রব আপনার আমার প্রতি রাজি আর খুশি আছেন কিনা, এটা আগে দেখতে হবে। আল্লাহ আপনার আমার প্রতি যদি রাজি আর খুশি থাকেন, অন্য জিনিস রাজি খুশি থাক বা আর নাই থাক, আপনার আমার কোনো সমস্যা নেই, আর সমস্যা নেই। তার কারণ যিনি আমার পক্ষে থাকা দরকার, যিনি আমার প্রতি খুশি হওয়া দরকার, তিনি যদি খুশি থাকেন, রাজি থাকেন, বাকি খুশি থাকলে কি আর না থাকলে, আর যিনি খুশি থাকা আর রাজি থাকার তিনি আপনার আমার প্রতি নারাজ, বাকি সবাই রাজি খুশি, এতে চার আনার কোনো মূল্য নাই, চার আনার কোনো মূল্য নাই। তার কারণ পৃথিবীর সব মানুষ আপনাকে আমাকে বাহবা দিবে, সব মানুষ প্রশংসা আপনি কুড়াতে পারবেন, সব মানুষ আপনাকে অনেক বড় উপাধি দিতে পারে, কিন্তু রব যদি বলে তার চার আনার মূল্য আমার কাছে নাই, আপনার আমার কোনো ভ্যালু নেই, আপনার আমার কোনো দামই নেই, তাহলে দুনিয়ার মানুষ আমি সৎ পথে চলতে গেলে, সৎ কথা বলতে গেলে, আমি সতের উপর থাকতে গেলে, আমি হকের উপর থাকতে গেলে, হক কাজ করতে গেলে কে আমারে কি বলল, কে না বলল, এটা দেখার সময় নাই। তার কারণ একটু চিন্তা করেন, যে মানুষগুলো নিয়ে চলেন সকাল থেকে সন্ধ্যা, আপনি যখন সন্ধ্যাবেলা বন্ধুবান্ধব ছাইরা বাসাতে ঢুকেন, একজনও কি রাতে আপনার সাথে ঘুমায়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত বন্ধু বান্ধব নিয়ে ঘুরলেন, মনের সুখে পকেটের টাকা উড়াইলেন, বন্ধু বান্ধবদের খাওয়াইলেন, নিজেও খাইলেন, দিন শেষ আপনি বাসাতে প্রবেশ করলেন, রাত্রে যখন লাইট ফ্যান সব বন্ধ করে ঘুমাইলেন, অন্ধকার হয়ে গেল, চিন্তা করেন তো ওইখানে কতজন বন্ধু আপনার আছে? এরপর আরেকটু চিন্তা করেন, ধরেন এখন আপনার মওত হয়ে গেছে, কি হয়ে গেছে? মওত হয়ে গেছে, মৃত্যুবরণ করছে। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব এলান দেওয়া শুরু করছে, অমুক পাড়ার অমুক আর দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ প্রচার হচ্ছে, পৃথিবীবাসী জানছে অমুক আর পৃথিবীতে নাই, অমুক আর পৃথিবীতে নাই। এই মৃত্যুর সংবাদ শোনার পরে আগের দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন, সংবাদ পাওয়া মাত্র কতজন বন্ধু আসে? আসার পরে বা কতজন আপনাকে পৃথিবীতে দীর্ঘক্ষণ সময় ধরে রাখার জন্য চেষ্টা করে? সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সবচেয়ে বেশি আপনার আপন স্বজন যারা, তারাই বেশিক্ষণ আর রাখা যাবে না, বেশিক্ষণ আর থাকতে দেওয়া হবে না, তাড়াতাড়ি তার দাফনের সকল সরঞ্জামাদি জোগাড় করো। চার দলে মানুষ বিভক্ত হয়ে যায়। আপনাকে দাফন দেওয়ার জন্য একদল চলে যায় বাজারে কাফন আনার জন্য, আরেক দল চলে যায় ওই বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, আরেক দল চলে যায় আপনাকে আমাকে শেষ গোসল দেওয়ার জন্য, গরম পানি করার জন্য, আরেক দল চলে যায় আপনার আমার সবচেয়ে বড় দামি ঘর, আসল ঠিকানা সেই বাঁশবাগানে পুকুর পাড়ে নীরব নির্জন অন্ধকার পোকামাকড়ের একটা ঘর, যার নাম হলো কবর, সেই কবর খনন করার জন্য। বাজার থেকে কাফন চলে আসছে, আপনার আমার গোসল দেওয়ার পানি গরম হয়ে গেছে, গোসলখানাও তৈরি হয়ে গেছে, আর দেরি নাই, গোসল দিয়ে ফেলছে, কাপড় ফরিয়ে ফেলছে, কবর খনন হয়ে গেছে। আপনার আমার যে লাশটার নাম ছিল এর আগের দিন অম্মক সাহেব,
কিন্তু ওই দিন আর কেউ সাহেব বলে না, নামতেই তো চলে গেছে লাশ। এখন এই মানুষটার নাম হয়ে গেছে লাশ, নাম কেউ বলে না। লাশটা ধরো, লাশটা রাখো, লাশটা ঢাকো, লাশ দাফন হলো, লাশ দাফন করব, এই কথাই তো বলে না তো আব্দুল খালেক ভাইকে দাফন করি, আব্দুল খালেক ভাইয়ের লাশটা এখানে রাখি, আব্দুল খালেক ভাইকে কাফন দেই, আব্দুল খালেক ভাইকে গোসল দেই, এটা কেউ আর বলে না। তখন বলে আমি লাশ গোসল দেই, তখন বলে লাশকে কাফন পরাই, তখন বলে লাশকে আমি দাফন দেই। ও ভাই, দুনিয়াতে আসার পরে 7 দিন যখন বয়স হলো, দুনিয়াবাসী বাপ মা মিলা কত আদর যত্ন, কত সুন্দর আপ্যায়ন কইরা একটা নাম রাখছে আপনার আমার। এত সুন্দর এই নামটাই পৃথিবীবাসী সর্বপ্রথম মুছে দিছে। আপনার আমার আর কে আপন আর কি হবে, নামেই তো মানুষ মুছে দিছে পৃথিবীতে থাকতে। কিসের অহংকারী করবেন, কিসের গৌরব দেখাবেন, কিসের দাপট আপনি দেখাবেন? পৃথিবীতে আত্মাটা শুধু দেহ থেকে পৃথক হতে দেরি, আপনার আমার নামটা ভুলে যেতে আর মুছে যেতে দেরি হবে না, আর দেরি হবে না। কিছুক্ষণ পরেই তো মানুষগুলা জানাজার জন্য সারিবদ্ধ হবে। জানাজা পড়ানোর পরে আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যারা 40 কদম মাপবে, এরপরে দ্রুত বেগে ছুটবে কবরের দিকে। সেখানে গিয়ে কবরের পশ্চিম পাশে খাটিয়ানা রাখবে, উপরে 2 জন অথবা 3 জন, কবরের ভিতরে দ্রুত গতিতে 2 থেকে 3 জন মানুষ ঢুকে যাবে। তারা হুড়া করে খাটিয়ানা থেকে আপনাকে আমাকে আসল বাড়ি সেই কবরেই নামিয়ে দিবে। কিছুক্ষণ পরেই বলবে একজন হুজুর দাঁড়িয়ে, আপনারা সবাই পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই দোয়া পড়েন। এরপরে কিছুক্ষণ পরে বাঁশ দেওয়া হবে, বাঁশ দেওয়ার পরে চাটাই সেখানে বিছানো হবে। চাটাইটা বিছানোর পরেই তো একটা মুহূর্ত কেউ আর দেরি করবে না। আপনার সন্তান চিন্তা করবে না বাবাকে মাটি দিতেছি, ভাই চিন্তা করবে না ভাইকে মাটি দিতেছি, কেউ বন্ধু চিন্তা করবে না বন্ধুকে মাটি দিতেছি। একটা মুহূর্ত আর কাল বিলম্ব করবে না। সাথে সাথে তারা চাটাই বিছানোর পরে মাটিগুলো কবরের মাঝে ফেলা শুরু করবে, মাটি সজোরে দিতে থাকবে আর ওইদিকে দোয়া পড়তে থাকবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বলে বলে মাটিগুলো দিয়ে দিবে। কিছুক্ষণ পরেই তো আপনার আমার দাফনের কাজ সমাপ্ত হলে এ মানুষগুলা সকলে মিলে সর্বশেষ কবরের পাশে দাঁড়াইয়া বলবে কি, একটু দোয়া করি সবাই, সবাই ওনার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে একবার ফাতিহা পড়েন, 3 বার ইখলাস পড়েন। আমরা সবাই আল্লাহর কাছে হাত উঠিয়ে বলবো, আল্লাহ আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বন্ধু, আমার প্রতিবেশী আল্লাহ মাফ করে দিয়েন, আল্লাহ জান্নাত দিয়ে দিয়েন, আল্লাহ কবর আযাব সহজ মাফ করে দিয়েন, মনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দিয়েন। বলি না, এগুলো বলি। কিন্তু চিন্তা করেন, একটা মানুষ আপনার সাথে নাই, একটা মানুষ আপনার সাথে নাই। এমন একটা ঘরে যেখানে আপনি আজকে থাকেন, এত লক্ষ কোটি টাকা আপনি ব্যয় করে এসি লাগাইছেন, ফ্যান লাগাইছেন, টাইলস লাগাইছেন, কত রকমারি সুন্দর গ্লাস লাগাইছেন, কত সুন্দর ঘর, ঢুকলে মন জুড়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। এমন ঘর ছেড়ে আপনাকে আমাকে কোন ঘরে নিয়ে গেল, কোন ঘরে দাফন দিল, কে দিল? যার জন্য অর্থ কামান, যার জন্য সম্পদ কামান, যার জন্য নিজের জীবন যৌবন বিসর্জন দেন, যার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশন করেন, নিজ সন্তানের জন্য, নিজ বিবির জন্য, নিজ আত্মীয় স্বজনের জন্য, তারাই তো আপনাকে আপন না ভেবে আপনাকে আমাকে সেখানেই রেখে আসবে। তো চিন্তা করেন তো, সেখানে আপনার আমার কি দরকার, সেখানে আপনার আমার সাথে কি যাবে, কি সাথী সঙ্গী বানানো প্রয়োজন ছিল, কি আমি হারিয়ে গেছি। সেখানে আপনার সম্পদ যাবে, সেখানে আপনার স্বজনও যাবে, 3টা জিনিস সাথে যাবে, 2টা জিনিস ফিরে আসবে, একটা জিনিস সাথে থাকবে। বলেন তো দেখি, কয়টা জিনিস কবর পর্যন্ত যাবে? 3টা জিনিস। কয়টা জিনিস? সবাই বলেন। কবর পর্যন্ত 3টা জিনিস যাবে, তবে 2টা জিনিস সেখান থেকে ফিরে চলে আসবে। একটা জিনিস থাকে সাথে থেকে যাবে, একটা জিনিস শুধু সাথে থেকে যাবে। 1 নাম্বার হলো
দুনিয়ার আপনার আপন স্বজন যে মানুষগুলা তারা আপনার এখান থেকে বিদায় নিয়ে চলে আসবে। কিছুক্ষণ পরে আপনার সম্পদও আপনার ওইখান থেকে বিদায় নেবে। শুধু আপনার সাথে থেকে যাবে ঈমান আর আমল, ঈমান আর আমল। এই ঈমান আর আমল ব্যতীত কোনো জিনিস আপনার আমার আসল বাড়িতে, আসল ঘরে, আসল কবরে, আসল স্থানে কোনোটাই থাকবে না, কোনোটাই থাকবে না। এজন্য আমি রিক্সা চালাই, ঠেলাগাড়ি চালাই, দিন মজুরি হই, কুলি হই, মুচি হই, বেতর হই, যাই হই, হালালভাবে যদি চলি, হালালভাবে যদি চলি, সৎ পথে চলি, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। কেন? যার কাছে যাইতেছি সে জানে আমি কতটুকু ন্যায়পরায়ণ, সে জানে আমি কতটুকু সৎ পথের সৎ মানুষ। আমার কিসের ভয়? আমার কিসের ভয়? আমার কোনো ভয় নাই। আর এটাও কিন্তু আমি জানি আমি কত চুরি করছি, এটাও কিন্তু আমি জানি কত ঠকান মানুষকে ঠকাইছি, এটাও জানি কত মানুষকে কত লজ্জা দিছি, কত মানুষকে কত ধরনের অপদস্থ লাঞ্ছিত করছি। আমি জানি আমি কত বড় একজন অন্যায়কারী অপরাধী আসামি। আমার এখন কি হবে? আমাকে কে বাঁচাবে? একবারও চিন্তা করছেন এ পর্যন্ত ভাই? এখানে আমরা যারা আসছি একবারও চিন্তা করছি? বাসা বাড়িতে যখন থাকেন, বাবি চলে গেছে বাপের বাড়িতে, সন্তানগুলো নিয়ে গেছে নানার বাড়িতে, সন্তান বেড়ায়, বউ বাপের বাড়িতে বেড়ায়, একা ঘরে যখন থাকেন মাঝে মাঝে ভয় লাগে না? আরে ভয় লাগেনি? আমার কাছে মাঝে মাঝে মনে হয় শূন্যঘর একটা কবরের মতো, একটা কবরের মতো। এখানে তার কেউ নেই, লাইট বন্ধ হয়ে গেছে, অন্ধকার, দরজা জানালা সবই তো বন্ধ হয়ে গেছে। কবরের মতোই তো, কবরে যেমন দরজা নাই, জানালা নাই, তার সাথে সাথী সঙ্গী কেউ নাই, একা ঘরে বাস করতেছি, দরজা জানালা সব বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, নিঃসঙ্গে একজন মানুষ। এমন মুহূর্তেও তো মৌত আসতে পারে, আসতে পারে না? আসতে পারে। যদি এমনই মুহূর্তে আমি পৃথিবী থেকে চলে যাই, আমি যা অন্যায় অপরাধ করলাম, যা পাপ আমি কামাই করলাম, এর জন্য শাস্তি কে ভোগ করবে বলেন তো? এর জন্য শাস্তি কে ভোগ করবে? একটা মানুষ এখানে চুরি করছে, এখন মানুষ চোর যখন ধরা খায়, চোরকে শাস্তি দিবে না যারা চুরি ধরা পড়ার কারণে চোর দেখতে গেছে তাদেরকে শাস্তি দিবে বলেন তো দেখি? চোর চুরি করে ধরা খাইছে, এখন কি চোরকে শাস্তি দিবে না চোরকে যারা দর্শক হিসাবে দেখতে গেছে তাদেরকে শাস্তি দিবে? চোরকে শাস্তি দিবে। কেন বলেন তো? চুরি করছে চোরে, দর্শক তো চুরি করে নাই, তারা তার রং দেখতে গেছে। কি দেখতে গেছে? ঠিক আমিও দুনিয়াতে হারাম কামাই করি, আমি চুরি করি, আমি চোর, আমি অন্যায়কারী, আমাকে শাস্তি দেওয়া হবে। আর আমার সন্তান আরামে ভোগ করবে, সন্তানকে শাস্তি দেওয়া হবে। আপনার আমার এমন কি সাধ জাগছে আমি আপনি চুরি করব, হারাম কামাই করব, সন্তানের সুখের ঘর বাইরে দিয়ে যাব, আর আমার আরাম আয়েশের সুখের ঘরে আগুন লাগাইয়ে দিবে, আমি আগুনে বসবাস করব। এটা আমি কিভাবে চিন্তা করতে পারি? আমার ঘরে আগুন জ্বলবে, আমাকে হাতকাল নামক ফেরেশতা কানে শুনবে না, চোখে দেখবে না, লোহার গুড় যদি আঘাত করবে, এক একটা আঘাতে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার সেখান থেকে উঠানো হবে, আবারও মারবে, আবারও ঢুকে যাবে, আবারও উঠানো হবে, এমন শাস্তি দেওয়া হবে। সেখানে তো সন্তান গিয়ে বলবে না, আল্লাহ বাবা তো কামাই করছে আমাদের জন্য, বাবাকে ছাড় দেন, আমার একটু শাস্তি দেন। সন্তান বলবো? সন্তান দিয়ে কথা বলবে না, ও বাবা আপনি কেন ওই সন্তানের সুখের জন্য হারাম কাজ করেন? আপনি কেন এই সন্তানের জন্য হারাম কাজে সহযোগী হন? আপনি কেন এই সন্তানের হারাম কাজে পাশে থাকেন? আপনি কি সে শাস্তি ভোগ করতে হবে? আব্বাজান আপনি এই কাজ প্রশ্রয় দিয়েন না, এই কাজে আপনি শরিক হয়েন না। তার কারণ আপনার শাস্তি, আপনার পাপ আপনি বহন করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। প্রত্যেক মানুষ নিজ নিজ পাপের বোঝা নিজেই বহন করতে হবে, নিজেই বহন করতে হবে, কেউ বহন করবে না। এই জন্য
আরেকজনের শান্তির জন্য, আরেকজনের খুশির জন্য, আরেকজনের ভালো পোশাকের জন্য, আরেকজনের ভালো খাবারের জন্য, আরেকজনের ভালো বাসস্থানের জন্য আমার এত আকুল বেকুল, এত পেরেশান কেন? আমার যিনি বানাইছেন তারও তো তিনিই বানাইছেন। আল্লাহ তাআলা তো বলছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের টেনশন তুমি কেন করো? কেউ তোমাকে রিজিক দিবে না, রিজিক দেওয়ার মালিক তো আমি আল্লাহ। তুমি আমার কাছে রিজিক চাও। তোমার বাবা যেমন তোমার জন্ম দিয়েছে, তোমার বাবাকে টেনশন করছে, তোমার রিজিক তোমাকেই দিয়ে দিছি। তুমি দুনিয়াতে আসার 40 বছর আগে আমি আল্লাহ তোমার রিজিক ঠিক করে রাখছি। তুমি দুনিয়াতে আসার 40 বছর আগে তোমার রিজিক ঠিক করে তারপরে দুনিয়াতে পাঠিয়েছি। তাহলে যে আমারে বানাইছে তারই টেনশন, বান্দারে কি খাওয়ামো, কি পড়ামো, বান্দারে কোন জায়গায় রাখবো, বান্দারে কি পোশাক পরামো, বান্দারে কেমনে ঘুমামো, বান্দারে কেমনে শান্তি দিব, বান্দা কিভাবে খুশি হবে, এ টেনশন তো আমার না, টেনশন কার? আল্লাহ। কিন্তু এই টেনশন আল্লাহর আমরা করতে দিই না। এখন আল্লাহ তাআলাকে এই টেনশন করতে আমরা দেই না। এখন এই টেনশনটা আমরা করি। আমার সন্তানের কি হবে, আমার বিবির কি হবে, আমার বাবার কি হবে, আমার বাড়ির কি হবে, আমার ব্যবসার কি হবে, হাই রে আমার এ সহায় সম্পদ, এ কোটিপতি, এ অট্টালিকার কি হবে, এ আফসোস করতে 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 শেষ। তো দুনিয়াতে থেকে যাবে, আপনি তো দুনিয়াতে থাকবেন না, কি নিয়ে যাবেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত শুনো, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরকালের শস্য ক্ষেত্র। এখানে কিছু ফলাও, এখানে কিছু কামাও, এখানে কিছু সঞ্চয় করো, তাহলে কাজে লাগবে। আর যদি সঞ্চয়পত্র ছাড়া, কামাই ছাড়া, পুঁজি ছাড়া আসল বাড়িতে যাও, খোদার কসম আমি যত বড় ওলি হই, আর যত বড় গাউস হই, যত বড় আবদাল হই, আর যত বড় ইমাম মুহাদ্দিস মুফাসসির কুতুব হই, আমার কোনো রেহাই নাই, দরজা জানালা কিচ্ছু নাই। কি মাইতে চলবো আল্লাহই ভালো জানে। চিৎকার করব, বাঁচাও, আল্লাহকে বলবো ছেড়ে দাও, আল্লাহ আর করব না, আবার যাওয়ার সুযোগ দাও। আল্লাহ বলবো আমি কামলাটা চিনি, কি কামাম যে তুমি কামাই আইছো, তোমার দ্বিতীয়বার আবার পাঠাইলে কি কামাই করবা তুমি, এটাও আমি জানি। আর সুযোগ নাই, সেদিন আফসোস করব। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এত বড় একটা মজলিস, এত বড় একটা মসজিদ, এত বড় একটা সমাজ, আমরা আল্লাহর ঘরের মুসল্লি কোথায়? আপনার নামাজের সব ইমাম সাহেব নিবে না, আপনার নামাজের সব মসজিদ কমিটি নিবে না, আপনার নামাজের সব আপনার বিবি নিবে না, সন্তান নিবে না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান, আপনার সৎ কথা, সৎ কাজ, ন্যায়পরায়ণতা, সত্যতা, সব কিছু আপনারই থাকবে, কারো থাকবে না, আপনারই থাকবে। তাহলে যে জিনিস শুধুমাত্রই আপনার, ওই জিনিস কেন আপন করেন না, ওই জিনিস কেন ছেড়ে দেন? এজন্য আপনাদের কাছে অনুরোধ, ভাই কমস কম নামাজ পড়েন 5 ওয়াক্ত, 24 ঘন্টা টুপি মাথা দরকার নেই। আপনার কমস কম নামাজের সময় টুপিটা মাথায় দেন না, 24 ঘন্টা পাঞ্জাবি পড়া দরকার নেই। তো 5 ওয়াক্ত নামাজের সময় পাঞ্জাবির একটু পড়েন। আপনি 24 ঘন্টা মসজিদে থাকারও তো দরকার নাই, 24 ঘন্টা আপনার জিকির করাও তো দরকার নাই। কমস কম 5টা ওয়াক্ত, 5টা সময় যে রব আপনারা বানাইছে তার ঘরে আইসা হাজিরা দিয়া তারে বলেন লাব্বাইক, ও আল্লাহ আমি 5 বেলা হাজিরা তোমার দিতাছি, 5 বেলা আমি হাজিরা দিতাছি। আল্লাহ রাসূল বলেন কমাস কম কোনো ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ে, ফরজ ইবাদতে কোনো ত্রুটি না থাকে, নফল সুন্নত তার নাও থাকে, এই মানুষকে জান্নাতে কেউ আর আটকাতে পারবে না, সে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সব ভাই এবং সব বোনকে সৎ পথে চলে, সঠিক পথের যাত্রী হয়ে কবর নিরাপদ করে ঈমান আর আমলের সাথে কালিমা পড়ায়া পৃথিবী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিদায় দেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।